আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, বিজ্ঞান শিক্ষক, শিশুকলি মডেল হাই স্কুল। শিশুকলি অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠে আমি আলোচনা করব সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের হচ্ছে 16.1 অনুশীলনী। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আজকের আমার এই পাঠ। তো দেখো যে 16.1 অনুশীলনী এটি সমাধান করার জন্য যে সূত্রগুলো আমাদের বিশেষভাবে প্রয়োজন হবে, 16.1 অধ্যায়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন ত্রিভুজ ক্ষেত্রফল নিয়ে। আমি এখানে দেখো যে 1 নম্বরে যে সূত্রটা লিখছি, যে ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে হবে। দেখো এখানে একটা ছবি এঁকেছি, যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য এ, বিসি বাহুর দৈর্ঘ্য বি, এবং এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থেটা। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কোণ সংলগ্ন বাহুদ্বয়, অর্থাৎ এ বি সাইন থেটা। ত্রিভুজটি যদি সমবাহু হয়, অর্থাৎ তিনটে বাহু যখন হচ্ছে সমান হবে, এরকম একটা ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তিনটে বাহুর দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম হচ্ছে এ, তিনটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে √3/4 a স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান, সেটাকে এ ধরেছি এবং ভূমিকে বি ধরেছি, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, তখন সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজের এরকম হবে যে এ বি এবং সিনটি পরস্পর অসমান, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস হচ্ছে এখানে এই ত্রিভুজের হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ বি সি এই তিনটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটি যদি সমকোণী হয়, সমকোণী মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ এ বি সি এর তিনটে বাহুর দৈর্ঘ্য, একটা ভূমি, একটা লম্ব, একটা অতিভুজ। ভূমিকে আমরা এ, লম্বকে যদি বি ধরি, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সূত্রগুলোর সাহায্যে আমরা 16.1 অনুশীলনের যে সমস্ত গণিত আছে সেগুলো সমাধান করতে পারবো। তাহলে প্রথম অঙ্কটা দিয়ে আমরা সমাধান শুরু করছি। দেখো প্রথম অঙ্কে রয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এরকম একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করি, যে ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ, বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটি বাহুকে যদি আমরা এক্স ধরি, তাহলে অপর বাহু হবে 3x/4। চিত্রটাকে সংক্ষেপে বিবরণ দিতে হবে। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এসি সমান 25 মিটার, একটি বাহু বিসি সমান এক্স মিটার, অপর বাহু এ বি সমান 3x/4 মিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
আমরা লিখতে পারবো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। ত্রিভুজ থেকে আমরা যে চিত্রটা দিচ্ছি চিত্র থেকে মানগুলো এবার স্থাপন করি। তাহলে দেখো এখানে x সমান হচ্ছে 20, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য 15 মিটার। তাহলে অ্যান্সার হবে 20 মিটার ও 15 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই খেয়াল করো পরবর্তী অঙ্কটা। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। আমরা জানি যে দেওয়ালটা এইভাবে খাড়া থাকে এবং 20 মিটার লম্বা যে মইটা দেওয়ালের সাথে ঠিক এভাবে খাড়াভাবেই আছে। তার মানে দেওয়ালের উচ্চতা এবং মইয়ের উচ্চতা এখানে সমান। তো আমরা একটি দেওয়াল যদি এরকম অঙ্কন করি যে এইচ বি একটি দেওয়াল, এই দেওয়ালের সাথে একটি মই খাড়াভাবে লাগানো আছে, তার মানে মইয়ের উচ্চতা এবং দেওয়ালের উচ্চতা এক্ষেত্রে সমান। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে। ভূমি থেকে যদি আমরা মইকে সরাতে পারি, আমরা মনে করলাম বি বিন্দু থেকে আমরা সি বিন্দু পর্যন্ত সরাইছি, তাহলে উপরের প্রান্ত কত মিটার নেমে আসে? 4 মিটার নেমে আসে। তো আমরা মইয়ের বর্তমান অবস্থান দেওয়ালে এ বি, আর মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, দেওয়ালের উচ্চতাও 20 মিটার। এখন এইচ যে উপরের প্রান্ত নেমে এসেছে এটি 4 মিটার। তাহলে আমাদের এ বি অংশে কতটুকু থাকলো? 20 - 4 অর্থাৎ 16 মিটার। আমরা বি বিন্দু থেকে যে সি বিন্দু পর্যন্ত সরিয়েছি, অর্থাৎ দেওয়ালের গোড়া থেকে মই সি বিন্দু পর্যন্ত কতটুকু সরানো হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে। আমরা ধরে নিলাম যে সেইটা এক্স। এখন চিত্রটাকে সংক্ষেপে আমাদের উপস্থাপন করতে হবে। ধরি মইয়ের দৈর্ঘ্য সমান দেওয়ালের উচ্চতা, অতএব এইচ বি সমান এসি সমান 20 মিটার। দেওয়ালের গোড়া হতে x মিটার সরালে মইয়ের উপরের প্রান্ত 4 মিটার নেমে আসে, অর্থাৎ এ সমান 4 মিটার, এ বি সমান 20 - 4 16 মিটার। অতএব ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। মানগুলো বসিয়ে দিই।
x সমান 12। অ্যান্সার হচ্ছে 12 মিটার। পরের অঙ্কটা খেয়াল করো সবাই। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, ভূমি বি। তো বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। আমরা ভূমি বি সমান যদি এক্স ধরি তাহলে এ সমান হবে 5x/6, 5x/6। তাহলে মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি সমান এসি সমান এ এবং ভূমি বিসি সমান বি। অতএব বিসি সমান x মিটার, এ বি সমান এসি সমান এ সমান 5x/6 মিটার। প্রশ্ন মতে সবাই খেয়াল করো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তার মানে 3 বাহুর যোগফল দেওয়া রয়েছে 16 মিটার। তাহলে 5x/6, 5x/6 যোগ x সমান 16। তার মানে x এর মান এখানে 6। তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান 6 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 5 মিটার। তো সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, তো এখানে অ্যান্সার হচ্ছে 12 বর্গমিটার। পরবর্তী অঙ্ক খেয়াল করো যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি
এবিসি একটি ত্রিভুজ যার পরিসীমা 2s সমান 84 মিটার, অতএব s সমান 42 মিটার। অতএব অপর বাহুর দৈর্ঘ্য 32 সেন্টিমিটার। তো দেখো, খেয়াল করো যে আমরা বিষমবাহু ত্রিভুজ পেয়েছি একটি, এ বি সি, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র ইউজ করতে হবে এখানে। ত্রিভুজটির ক্ষেত্রফল রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো মানগুলো এখানে বসিয়ে দিই আমরা। 42, 42 মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য এ, যে কোনোটা এ ধরতে পারি আমরা, 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32, 17, 15, 10। তো আমরা যদি বর্গমূল করি তাহলে 327 2.613 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো যে একটি ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা দেওয়া রয়েছে। আমরা জানি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করলে তার পরিসীমা পাওয়া যায়। দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে পরিসীমা থেকে সেই দুটো বাহুর দৈর্ঘ্য সমষ্টি বিয়োগ করলে অপর বাহুর দৈর্ঘ্য পাবো। যে তিনটে বাহুর দৈর্ঘ্য, সেই তিনটে বাহুর দৈর্ঘ্যকে এ, বি এবং সি তিনটে বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি। আর এই ত্রিভুজের অর্ধ পরিসীমা 2 এর সমান 84 মিটার, এস সমান তাহলে আছে 42 মিটার। ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস, এ এবং বি এবং সি এর মানগুলো বসিয়ে হিসেব করে এখানে যে ফলাফল এসছে সেটা হচ্ছে এর অ্যান্সার। 5 নম্বর খেয়াল করো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খেয়াল করো, সমবাহু ত্রিভুজ আমরা সবাই চিনি যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই আছে সমান। তাহলে এই একটা ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, এর নাম দিলাম এ বি সি। মনে করি বিসি একটি সমবাহু ত্রিভুজ, এ বি সমান বিসি সমান সি সমান এ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। তো খেয়াল করো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ায় তাহলে ক্ষেত্রফল ও তার হচ্ছে 2 মিটার করে বেড়ে যাবে। বাড়ালে ক্ষেত্রফল হবে 2 হোল স্কয়ার।
তাহলে দেখো যে ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তার ক্ষেত্রফল এরকম 2 মিটার করে বাহুর দৈর্ঘ্যের সাথে যোগ হবে √3/4 a + 2 তার হোল স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে হবে √3/4 a + 2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার সমান 6√3। তো এখানে অ্যান্সার চেয়েছে যে প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে এর সমান আমরা ধরেছি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটারের ক্ষেত্রফল 182 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা সূত্রে শিখেছিলাম যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি, যে ত্রিভুজের ধরে নিলাম এবি বাহুর দৈর্ঘ্য 26 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। তাহলে এবি এবং বিসি বাহুদের অন্তর্ভুক্ত কোণ থিটা, এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 182 বর্গমিটার। তো এখানে এবি এবং বিসি বাহুদের অন্তর্ভুক্ত কোণ থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান 26 মিটার ও বিসি সমান 28 মিটার এবং কোণ এবিসি সমান থিটা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি সাইন থিটা। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 182 বর্গমিটার। এখানে এ বাহু 26, বি বাহু হচ্ছে 28। তো এখানে হচ্ছে আমরা ইন্টু সাইন থিটা 182 হাফ ইন্টু 26 ইন্টু 28, এটা যদি হিসাব করে তাহলে 364 ইন্টু সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান 182 ভাগ 364 ভাগ করলে 1/2। তো আমরা জানি সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 3 ডিগ্রির মান হাফ। তার মানে থিটা সমান 3 ডিগ্রি। ক্যালকুলেটর তাহলে একটি ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার এবং এর ক্ষেত্রফল 182 বর্গমিটার। বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর একটি বাহু এ ধরে নিলাম এখানে আছে, এর সমান আছে 26 মিটার, আর বিসি যেটা বি বাহু সেটা ধরে নিলাম 28 মিটার। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি দুটো বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু কোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল গুণ সাইন থিটা। তো এখানে হচ্ছে মান বের করে আমাদের থিটার মান হলো 30 ডিগ্রি। তার মানে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি।
নেক্সট অঙ্ক খেয়াল করো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, এ বি সি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, ভূমি হচ্ছে বি। তো সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তার মানে এ সমান 10 মিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া রয়েছে 48 বর্গমিটার। ভূমির দৈর্ঘ্য নির্ণয়, বি এর মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বি সমান এসি সমান এ সমান 10 মিটার। ভূমি বিসি সমান বি, যার মান আমাদের নির্ণয় করতে হবে। তো এর ক্ষেত্রফল দেওয়া রয়েছে 48। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান বি বাই 4√4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল 48, বি বাই 4√4 ইন্টু এর মান দেওয়া রয়েছে 10, বি এর মান আমাদের বার করতে হবে। উভয় পক্ষকে বর্গ করি। তাহলে দেখো এই পর্যন্ত একটি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার, ভূমি বি। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 48। সেখান থেকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বি বাই 4√4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে ক্যালকুলেশন করে বি স্কয়ার মাইনাস 256 আর বি স্কয়ার মাইনাস 144, এখান থেকে দুটো বি এর মান পাবো আমরা। তাহলে দেখো আমাদের অ্যান্সার চেয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে অ্যান্সার 16 মিটার বা 12 মিটার। দেখো পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো।
সাপোজ এইটি সে নির্দিষ্ট স্থান, এখান থেকে একজন লোক এদিকে গেছে, একজন লোক এদিকে গেছে, এদের মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি। একজন এ বিন্দুতে গেছে, একজন বি বিন্দুতে গেছে। তো একজনের গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার আর একজনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে। তো ও বিন্দু থেকে গেছে, এখন তাদের ভিতরে 4 ঘন্টা পর সরাসরি দূরত্ব এ বি। এ থেকে ও বি এর বর্ধিতাংশের উপরে একটা লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম সি। মনে করি ও বিন্দু থেকে দুজন ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার ও 7 কিলোমিটার বেগে যথাক্রমে এ ও বি বিন্দুতে পৌঁছায় এবং 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব সমান এ বি। তাহলে ও এ সমান 5 × 4 20 কিলোমিটার, ও বি সমান 7 × 4 28 কিলোমিটার। এ বিন্দু হতে ও বি এর বর্ধিতাংশের উপর এসি লম্ব আঁকি। তাহলে কোণ এ ও সি সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি 45 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও সি এ সাইন কোণ এসি বাই তাহলে খেয়াল করো, ত্রিভুজ এ ও সি এ একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ও এ অতিভুজের মান দেওয়া রয়েছে 20। আমরা এসি এর মান এবং ওসি এর মান দুটো মানই আমাদের বের করতে হবে। তাহলে এখানে লম্ব এবং অতিভুজ এই দুটো বাহুর সমকোণী ত্রিভুজের সম্পর্ক নিয়ে যে সূত্র, সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সাইন ব্যবহার করছি। সাইন কোণ এ ও সি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে লম্বর মান বের করলাম 10√2 মিটার। অনুরূপভাবে আমাদের ওসি এর মান বের করতে হবে। ত্রিভুজ এ ও সি এ আমরা ভূমি বাই অতিভুজ নিয়ে করতে পারি কজ দিয়ে। কজ কোণ এ ও সি সমান ভূমি বাই অতিভুজ ও সি। তো আবার খেয়াল করো যে একটি নির্দিষ্ট বিন্দু ও থেকে দুজন ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার এবং ঘন্টায় 7 কিলোমিটার বেগে যথাক্রমে এ এবং বি বিন্দুতে পৌঁছে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব এ বি। তাহলে ও বিন্দু থেকে এতে মোট দূরত্ব অতিক্রম করে 5 × 4 20 কিলোমিটার, আর ও থেকে বি বিন্দুতে 28 কিলোমিটার।
পৌঁছে। এখন এ বিন্দু হতে ও বি এর বর্ধিতাংশের উপর এসি লম্ব আঁকি, তাহলে কোণ এসি সমান 45 ডিগ্রি। আমাদের এ বি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এসি এবং ওসি দুটো মান লাগবে। তাহলে এসি এর মান বের করতে চাইলে এ ও সি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। সাইনের সূত্র ব্যবহার করে লম্ব বের করলাম। আবার এ ও সি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া রয়েছে, ভূমি বের করতে হবে। কজের সূত্র ব্যবহার করে আমরা ভূমির মান বের করলাম। তাহলে এসি এবং ওসি দুটো মানই পাওয়া গেল। এখন ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এ বি এর মানটা নির্ণয় করা সম্ভব। অতএব বিসি সমান ও বি প্লাস ওসি 10√2। ত্রিভুজ এ বি সি এ বি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তো এসি এর মান 10√2 তার স্কয়ার, বিসি এর মান 28 প্লাস 10√2 তার স্কয়ার। এখন এটা যদি আমরা হিসেব করি তাহলে আমাদের ফলাফল আসবে 44.45176 মিটার। তাহলে দুজন ব্যক্তির মধ্যে সরাসরি যে দূরত্ব সেটা হচ্ছে 44.452 মিটার। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো সর্বশেষ অঙ্ক এই প্রশ্নমালা 16.1-এর 9 নম্বর। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, 7, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো, আগে অঙ্কের গল্পটাকে ভালো মতো বুঝতে হবে যে একটি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, অভ্যন্তরস্থ যে কোনো বিন্দু, আমরা ধরলাম এটা ও বিন্দু, ও বিন্দু থেকে আমরা ত্রিভুজের বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ এ এ। অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে এ বির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি, ও থেকে বিসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ই, ও থেকে এসি এর উপর লম্বের দৈর্ঘ্য এফ অঙ্কন করি। তো এটা ধরে নিলাম ওডি 6, ওই 7, ও এফ 8 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এ বি সমান বিসি সমান সি এ সমান এ। ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে এ বি, বিসি ও এসি এর উপর যথাক্রমে ওডি, ওই ও ওএফ লম্ব টানি। ওডি সমান 6, ওই সমান 7, ও এফ সমান 8 সেন্টিমিটার।
প্রশ্ন মতে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল। দেখো যে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের ভিতরে তিনটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে, এওবি, বিওসি এবং এওসি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল। তো এবিসি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। বিওসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এওসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। A6 3A 3.5A 4A। এ দ্বারা উভয় পক্ষকে ভাগ করি। তাহলে এটা গুণ করে ভাগ করলে 24.2487 22.2487 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবিসি এর ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার। এটি হিসেব করলে 254.59233 এত বর্গ সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 16.1 অনুশীলনী থেকে সকল অঙ্কের সমাধান তোমাদেরকে আজকে শেখাইলাম। পরবর্তী ক্লাসে 16.2 থেকে সমাধান করা শেখাবো, যে কীভাবে এই অঙ্কগুলো সলিউশন করতে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, বিজ্ঞান শিক্ষক, শিশুকলি মডেল হাই স্কুল। শিশুকলি অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠে আমি আলোচনা করব সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের হচ্ছে 16.1 অনুশীলনী। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আজকের আমার এই পাঠ। তো দেখো যে 16.1 অনুশীলনী এটি সমাধান করার জন্য যে সূত্রগুলো আমাদের বিশেষভাবে প্রয়োজন হবে, 16.1 অধ্যায়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন ত্রিভুজ ক্ষেত্রফল নিয়ে। আমি এখানে দেখো যে 1 নম্বরে যে সূত্রটা লিখছি, যে ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে হবে। দেখো এখানে একটা ছবি এঁকেছি, যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য এ, বিসি বাহুর দৈর্ঘ্য বি, এবং এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কোণ সংলগ্ন বাহুদ্বয়, অর্থাৎ এ বি সাইন থিটা।
ত্রিভুজটি যদি সমবাহু হয় অর্থাৎ তিনটে বাহু যখন হচ্ছে সমান হবে, এরকম একটা ত্রিভুজ যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তিনটে বাহুর দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম হচ্ছে এ, তিনটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে √3/4 a স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান যেটি সেটাকে এ ধরেছি এবং ভূমিকে বি ধরেছি, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, তখন সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজের এরকম হবে যে এ বি এবং সিনটি পরস্পর অসমান, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √s × s - a s - b s - c। এস হচ্ছে এখানে এই ত্রিভুজের হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ বি সি এই তিনটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটি যদি সমকোণী হয়, সমকোণী মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ এ বি সি এর তিনটে বাহুর দৈর্ঘ্য, একটা ভূমি, একটা লম্ব, একটা অতিভুজ। ভূমিকে আমরা এ, লম্বকে যদি বি ধরি তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সূত্রগুলোর সাহায্যে আমরা 16.1 অনুশীলনের যে সমস্ত গণিত আছে সেগুলো সমাধান করতে পারবো। তাহলে প্রথম অঙ্কটা দিয়ে আমরা সমাধান শুরু করছি। দেখো, প্রথম অঙ্কে রয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এরকম একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করি, যে ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ, বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটি বাহুকে যদি আমরা এক্স ধরি তাহলে অপর বাহু হবে 3x/4। চিত্রটাকে সংক্ষেপে বিবরণ দিতে হবে। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এসি সমান 25 মিটার, একটি বাহু বিসি সমান এক্স মিটার, অপর বাহু এ বি সমান 3x/4 মিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। ত্রিভুজ থেকে আমরা যে চিত্রটা দিচ্ছি চিত্র থেকে মানগুলো এবার স্থাপন করি। তাহলে দেখো, এখানে এক্স সমান হচ্ছে 20, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য
15 মিটার। তাহলে অ্যান্সার হবে 20 মিটার ও 15 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই খেয়াল করো পরবর্তী অঙ্কটা। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। আমরা জানি যে দেওয়ালটা এইভাবে খাড়া থাকে এবং 20 মিটার লম্বা যে মইটা দেওয়ালের সাথে ঠিক এভাবে খাড়াভাবেই আছে। তার মানে দেওয়ালের উচ্চতা এবং মইয়ের উচ্চতা এখানে সমান। তো আমরা একটু দেওয়াল যদি এরকম অঙ্কন করি যে এইচ বি একটি দেওয়াল, এই দেওয়ালের সাথে একটি মই খাড়াভাবে লাগানো আছে, তার মানে মইয়ের উচ্চতা এবং দেওয়ালের উচ্চতা এক্ষেত্রে সমান। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে। ভূমি থেকে যদি আমরা মইকে সরাতে পারি, আমরা মনে করলাম বি বিন্দু থেকে আমরা সি বিন্দু পর্যন্ত সরাইছি, তাহলে উপরের প্রান্ত কত মিটার নেমে আসে? 4 মিটার নেমে আসে। তো আমরা মইয়ের বর্তমান অবস্থান দেওয়ালে এ বি, আর মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, দেওয়ালের উচ্চতাও 20 মিটার। এখন এইচ যে উপরের প্রান্ত নেমে এসেছে এটি 4 মিটার। তাহলে আমাদের এ বি অংশে কতটুকু থাকলো? 20 - 4 অর্থাৎ 16 মিটার। আমরা বি বিন্দু থেকে যে সি বিন্দু পর্যন্ত সরিয়েছি, অর্থাৎ দেওয়ালের গোড়া থেকে মই সি বিন্দু পর্যন্ত কতটুকু সরানো হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে। আমরা ধরে নিলাম যে সেইটা এক্স। এখন চিত্রটাকে সংক্ষেপে আমাদের উপস্থাপন করতে হবে। ধরি মইয়ের দৈর্ঘ্য সমান দেওয়ালের উচ্চতা, অতএব এইচ বি সমান এসি সমান 20 মিটার। দেওয়ালের গোড়া হতে x মিটার সরালে মইয়ের উপরের প্রান্ত 4 মিটার নেমে আসে। অর্থাৎ এ সমান 4 মিটার, এ বি সমান 20 - 4 16 মিটার। অতএব ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। মানগুলো বসিয়ে দিই। x সমান 12। অ্যান্সার হচ্ছে 12 মিটার। পরের অঙ্কটা খেয়াল করো সবাই। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, ভূমি বি। তো বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। আমরা ভূমি বি সমান যদি এক্স ধরি, তাহলে এ সমান হবে 5x/6।
5x ভাগ 6। তাহলে মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি সমান এসি সমান এ এবং ভূমি বিসি সমান বি। অতএব বিসি সমান এক্স মিটার, এ বি সমান এসি সমান এ সমান 5x ভাগ 6 মিটার। প্রশ্ন মতে সবাই খেয়াল করো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তার মানে 3 বাহুর যোগফল দেওয়া রয়েছে 16 মিটার। তাহলে 5x ভাগ 6, 5x ভাগ 6 যোগ x সমান 16। তার মানে x এর মান এখানে 6। তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান 6 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 5 মিটার। তো সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, তো এখানে অ্যান্সার আছে 12 বর্গমিটার। পরবর্তী অঙ্ক খেয়াল করো যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি এবিসি একটি ত্রিভুজ, যার পরিসীমা 2s সমান 84 মিটার। অতএব s সমান 42 মিটার। অতএব অপর বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার। তো দেখো খেয়াল করো যে আমরা বিষমবাহু ত্রিভুজ পেয়েছি একটি, এ বি সি, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র ইউজ করতে হবে এখানে। ত্রিভুজটির ক্ষেত্রফল
রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো মানগুলো এখানে বসিয়ে দিই আমরা। 42, 42 মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য এ, যে কোনোটা এ ধরতে পারি আমরা, 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32, 17, 15, 10। তো আমরা যদি বর্গমূল করি তাহলে 327 2.613 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো যে একটি ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা দেওয়া রয়েছে। আমরা জানি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করলে তার পরিসীমা পাওয়া যায়। দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে পরিসীমা থেকে সেই দুটো বাহুর দৈর্ঘ্য সমষ্টি বিয়োগ করলে অপর বাহুর দৈর্ঘ্য পাবো। যে তিনটে বাহুর দৈর্ঘ্য, সেই তিনটে বাহুর দৈর্ঘ্যকে এ, বি এবং সি তিনটে বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি। আর এই ত্রিভুজের অর্ধ পরিসীমা 2 এর সমান 84 মিটার, এস সমান তাহলে আছে 42 মিটার। ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস, এ এবং বি এবং সি এর মানগুলো বসিয়ে হিসেব করে এখানে যে ফলাফল এসছে সেটা হচ্ছে এর অ্যান্সার। পাঁচ নম্বর খেয়াল করো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খেয়াল করে সমবাহু ত্রিভুজ আমরা সবাই চিনি যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। তাহলে এই একটা ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, এর নাম দিলাম এ, বি, সি। মনে করি বিসি একটি সমবাহু ত্রিভুজ, এ বি সমান বিসি সমান সি সমান এ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। তো খেয়াল করো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ায় তাহলে ক্ষেত্রফল ও তার হচ্ছে 2 মিটার করে বেড়ে যাবে। বাড়ালে ক্ষেত্রফল হবে 2 হোল স্কয়ার। তাহলে দেখো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তার ক্ষেত্রফল এরকম 2 মিটার করে বাহুর দৈর্ঘ্যের সাথে যোগ হবে √3/4 a + 2 তার হোল স্কয়ার। তাহলে প্রশ্ন মতে হবে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান 6√3।
তো এখানে অ্যান্সার চেয়েছে যে প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, তাহলে এর সমান আমরা ধরেছি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে অ্যান্সার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার।